Hamza's only going to be around for 5, 6, 7 years. বাংলাদেশের তৃণমূল ফুটবল থেকে কারা উঠে আসছে? হামজা হয়তো আরো ৫, ৬ বা ৭ বছর খেলবেন। আশা করি হয়তো আরো বেশি সময় খেলতে পারবেন। কিন্তু তারপর কি হবে? পরের মিডফিল্ডার হিসেবে কে আসবেন? But then what's next? Who's going to be the next? এই প্রশ্নগুলো সমিত সোমের। সম্প্রতি এক সাক্ষাৎকারে কানাডা প্রবাসী এই মিডফিল্ডার কথা বলেছেন বাংলাদেশের ফুটবল নিয়ে। সেখানে সমিত প্রশ্ন ছুড়ে উত্তরটাও নিজেই দিয়েছেন। সমিত আশা করছেন বিশ্বের বিভিন্ন লিগে খেলা অরিজিন ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে চাইবেন। সাথে হতে পারে দেশি লোকাল ফুটবলাররাও। প্রবাসী এবং লোকাল ফুটবলারদের মধ্যে একটা সমন্বয় করতে পারলেই উজ্জ্বল হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Because you've got a lot of players like বাইরের লিগে খেলা অনেক সম্ভাবনাময়ী ফুটবলার আছে, যেমন জায়ান আহমেদ, কিউবা, ফাহামিদুল। তেমনি মোরসালিন, মিরাজুলের মতো লোকাল লিগে খেলা ফুটবলারও আছে যারা অনেক ভালো করছে। এদেরকে নিয়ে একটা ব্যালেন্সড দল করতে পারলে বাংলাদেশের ফুটবলের সংস্কৃতিকে ভবিষ্যতে ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। সমিত সোম এখন ইংল্যান্ডে সময় কাটাচ্ছেন। ক্যাভালরি এফসির সাথে চুক্তি শেষ হবার পর এখনও নতুন করে কোনো ক্লাবে যোগ দেননি। বাংলাদেশের হয়ে গেল বছর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় সমিতের। এরপর লাল সবুজের জার্সি গায়ে খেলেছেন ৫ ম্যাচ, করেছেন ১ গোল। বাংলাদেশের হয়ে খেলার সুবাদে নিজ মাতৃভূমি শ্রীমঙ্গল বেশ কয়েকবার গেছেন সমিত। সেই সাক্ষাৎকারে শ্রীমঙ্গল যাওয়ার অনুভূতি জানান তিনি। এটা একটা বিশেষ অনুভূতি। বিশেষ করে শ্রীমঙ্গলের যারা স্থানীয় অধিবাসী তারা আমাকে আর আমি যা করি তা নিয়ে গর্ববোধ করে। তারা আমাকে খুব বেশি জানে না, কিন্তু তারা জানে যে আমার পরিবার সেখান থেকে এসেছে, আমার শিকড় সেখানে আছে জেনে তারা আমাকে নিয়ে গর্ব করে। বাংলাদেশের ফুটবলের এখন সবচেয়ে আলোচিত বিষয় কে হচ্ছেন হামজা সমিতদের নতুন কোচ। আগামী জুনে ফিফা উইন্ডোতে নতুন কোচের অধীনেই সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে সমিত সোমরা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।